আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো সিঙ্গারা তৈরির রেসিপি। এখানে আমি নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি কালো জিরা, স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমরা কোনো পানি ব্যবহার করব না। ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যখন এভাবে মুঠ বাঁধবেন, দেখবেন যে এরকমভাবে ময়দাটা মুঠ বেঁধে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে ডোটা পারফেক্টলি মাখানো হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে পানিটা অল্প অল্প পরিমাপে দিতে হবে, দিয়ে ডোটা পারফেক্টলি তৈরি করে নিতে হবে। এখানে ময়দাটা ঠিক এভাবে আমরা মাখিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি আরেকটি প্যান দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা 1 মিনিটের মতো একটু ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সবজি। এখানে আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো রকম সবজি ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই সবজিগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি বাদাম, কাঁচামরিচ, পেঁয়াজ কুলি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি চাট মশলা আর ব্যবহার করছি আস্ত জিরা, দিয়ে দিচ্ছি রসুন গুঁড়া, আদার গুঁড়া। এখানে আপনারা রসুন বাটা, আদা বাটাটাও ব্যবহার করতে পারেন। এখানে 5 থেকে 7 মিনিটের মতো আমরা রান্না করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়া। আর একটু পানি দিয়ে আমরা সবজিটাকে আরেকটু সেদ্ধ করে নেব। ঠিক যখন এরকম একটা মাখা মাখা সবজি হয়ে যাবে, এ পর্যায়ে আমরা দিয়ে দেব ধনিয়া পাতা। আর এখানে আমি যে ডোটা তৈরি করেছিলাম, এখানে আমি ছোট ছোট করে নিয়ে রুটির মতো তৈরি করে নেব। এখানে আমি মাঝ বরাবর একটু কেটে নিচ্ছি আর এক পাশটা একটু পানি লাগিয়ে দিতে হবে যেন এখানে মুখটা খুব ভালোভাবে লেগে যায়। এ পর্যায়ে আমরা ভেতরটা সবজিটা দিয়ে দেব। এভাবেও কিন্তু আপনারা তেল অথবা পানি খুব ভালোভাবে মাখিয়ে মুখটা চেপে চেপে বন্ধ করে দেবেন, তাহলে মুখটা কিন্তু আর খুলে যাবে না। তৈরি হয়ে গেল আমার সিঙ্গারা। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু একটু ডুবো তেলে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম থেকে কম রাখতে হবে। এখানে আমি তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। সিঙ্গারা কিন্তু আপনারা তৈরি করে ডিপেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য, বিকেলে নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সবাই অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।